ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিয়ে আমার নবী যখন সেখানে আয়াত পড়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কোরআন বুঝে, যারা মুফাসসির সাহাবা, তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ইন্ডিকেশন আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ ইসলামের উপর রাজি হয়ে গেছে, আল্লাহর নির্দিষ্ট দিন আল্লাহ ফিক্স করে দিয়েছেন ইসলামকে। তাহলে মনে হয় আপনি নবী দুনিয়া থেকে পর্দা করে চলে যাবেন, আপনি বোধহয় আমাদের থেকে বিদায় নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কার কাছে যাব? কার কাছে যাব? কে আমাদেরকে পথ দেখাবে? কে আমাদেরকে রাস্তা দেখাবে? কার কাছে গেলে আমরা সঠিক রাস্তাটা খুঁজে পাবো? আমার নবী জানিয়ে দিলেন, ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন লান তাদিলু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, অত্যন্ত দামি, অত্যন্ত মজবুত, এগুলো ধরে রাখবে, পথভ্রষ্ট হবে না। একটা আল্লাহর কোরআন আর একটা আমার পরিবার। আরো জোরে। তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন, আমার নবী আল্লাহর রশি, আমার নবীর পরে সিদ্দিক আকবর আল্লাহর রশি, ফারুক আজম আল্লাহর রশি, ওসমান যুন্নুরাইন আল্লাহর রশি, মাওলা আলী আল্লাহর রশি, এরপরে ইমাম জাইনুল আবেদিন, ইমামে হাসান আল্লাহর রশি, ইমামে হুসাইন পাক আল্লাহর রশি, ইমাম হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রশি, ইমাম জাফর সাদেক আল্লাহর রশি। প্রশ্ন করেন কিভাবে জানলেন ওনারা যে আল্লাহর রশি? ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর রশি কে? উনি জুমার মিম্বরে খুতবায় দাঁড়িয়ে বলছেন, নাহনু হাবলুল্লাহ, আমরা যারা আলে নবী, আমরা যারা আহলে বাইতে নবী, আমার নবীর পরিবার, আমরা হলাম আল্লাহর রশি। আরো জোরে। সেই থেকে এই পর্যন্ত নবীর পরিবারের সদস্যরা আল্লাহর রশি। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है या रसूल अल्लाह। या रसूल या रसूल या रसूल बल्ला। अर्श आज़म से जिसकी बड़ी हम पल्ला कोई महल्ला नहीं, যার সমান হবে এমন শহর পৃথিবীতে নাই, যার তুলনা হবে এমন গ্রাম পৃথিবীতে নাই, এমন একটা গ্রাম আছে ওই মদিনায়। লা ইয়া রাসূলুল্লাহ বিবল্লাহ, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है या रसूल। ওই গেল ফরিদশরী মানুষ কোথায় গেছে? জোরে বলেন।
फिर मुझे सुबहानाल्लाह। তারপরে যদি মরণ আসে কোনো চিন্তা, মরণ কেন, এই দুনিয়াদারির কোনো পরোয়া কি করলে আমার নবী যদি একবার এসে আমাকে বলে, দয়াল নবী যদি স্বপ্নে এসে আমাকে বলে তোর জীবন মরণ সব হবে ওই মদিনায়, সুবহানাল্লাহ। এটার উর্দুতে শায়র বলতে, ফির মুঝে मौत का कोई खतरा न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, काश सरकार एक बार मुझसे कहे আমার নবী যদি একবার এসে আমাকে বলে अब तेरा जीना मरना मदीने में है या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। সালামুন আলা ইলিয়াসিন, এটা যেই কথা ইয়া ইলিয়াস সালাম আলাইকা সেই কথা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন আলা মূসা ওয়া হারুন যে কথা ইয়া মূসা সালাম আলাইকা, ইয়া হারুন সালাম আলাইকা সেই কথা। সুবহানাল্লাহ জোরে বলেন। অর্থ এক, মূল ভাব এক, সেন্টেন্স ডিফারেন্ট। তবে আপনি প্রশ্ন করতে পারেন হুজুর আজকে তো শুহাদায়ে কারবালার মাহফিল চলছে, আলে রাসূলের কথা চলছে, এখানে ইলিয়াস আলাইহিস সালামের কথা কেন? হ্যাঁ, আপনি যদি তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি খুলেন, আপনি যদি ইবনে হাজার মক্কি সাওয়াইকুল মুহরিকা খুলেন, আপনি দেখবেন একটা তিলাওয়াতের মধ্যে এসেছে সালামুন আলা ইলিয়াসিন, এটার আরেকটা কেরাত হবে সালামুন আলা আলে ইয়াসিন। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। সালামুন আলা আলে ইয়াসিন, অর্থাৎ ইয়াসিনের পরিবারের উপরে সালাম। ইয়াসিন কে? মুফাসসিরিনে কেরাম বলছেন ইয়াসিন বমানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি কি বুঝলেন? সালামুন আলা আলে ইয়াসিন মানে সালামুন আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর আল, আমার নবীর পরিবারকে সালাম দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? কে? যেখানে আল্লাহ সালাম দিয়েছেন কোরআনে, সেখানে মোল্লা যদি সালাম না দেয় তাদের দাম কি কমে যাবে? বলেন কমে যাবে? যাবে না। যাদের স্মরণে শুহাদায়ে কারবালা হয়েছে, যাদের জন্য এই প্রোগ্রাম গোটা বিশ্বব্যাপী আয়োজন চলছে, চলবে, ওনাদের শানে আমি বক্তব্য না দিলে, আমার মতো লক্ষ লক্ষ আলেম যদি বক্তব্য না দেয়,
ওনাদের কিচ্ছু হবে না, কারণ ওনাদের সামনে বক্তব্য দিয়েছেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খতিব আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিনাদের শানে বক্তব্য দিয়ে দিয়েছেন, আর কোন বক্তা ওনাদের শানে বক্তব্য না দিলে কোনো অসুবিধা হবে? পৃথিবীর কোন লেখক যদি ওনাদের শান না লেখে ওনাদের কোনো অসুবিধা হবে? লিখেছেন কে? খুদ আল্লাহ কোরআনে ওনাদের শান লিখিয়েছেন। সেখানে কোন মুআররিখ, কোন ঐতিহাসিক যদি মাওলা আলীর শান না লেখে, সৈয়দা ফাতেমাতুজ জাহরার শান না লেখে, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শান না লেখে, ওনাদের পরিবারের শান না লেখে, ওনাদের কোনো অসুবিধা হবে না, কারণ কোরআন ওনাদের শান লিখেছে। হ্যাঁ, তো আমাদের কি কাজ এখন? হোয়াট ইজ আওয়ার ডিউটি? আমরা সদায়ে কারবালা মাহফিল প্রত্যেক বছর করি, করছি, চলছে। আমরা কি বিরিয়ানির প্যাকেট নিয়ে বাসায় চলে গেলেই হবে? বলেন হবে? হবে হবে অবশ্যই। এখান থেকে আমাদের একটা বিশাল লেসন আছে। কারবালার মাঠকে আপনি মাঠ মনে করতে পারেন, আমি একটা বিশ্ববিদ্যালয় মনে করি। কারবালার মাঠকে আপনি একটা মাঠ মনে করতে পারেন, ময়দান। আমি এটাকে একটা সমন্দর মনে করি, আমি এটাকে একটা পাহাড় মনে করি, আমি এটা একটা জগৎ মনে করি। যদি বলেন কিভাবে? হ্যাঁ, কারবালার মাঠ যেখানে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ওখানে উনি সবরের, ধৈর্যের একটা পাহাড়ের প্রমাণ দিয়েছেন। কারবালার মাঠ ওটা কি? ওখানে উনি ইস্তেকামত, অটল থাকার একটা সমুদ্রের প্রমাণ দিয়েছেন। কারবালার মাঠ কি? ওখানে সালাতের একটা ক্লাস উনি নিয়েছেন, নামাজের। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি সবরের একটা ক্লাস জনগণের জন্য, উম্মতের জন্য দিয়ে গেছেন। উনি স্যাক্রিফাইসের একটা ক্লাস উনি দেখিয়ে গেছেন। ওখানে অনেকগুলো ক্লাস হয়েছে, প্রত্যেকটা ক্লাস এই উম্মতের জন্য জান্নাতে যাওয়ার এক একটা লেসন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কি করতে হবে? হোয়াট উই হ্যাভ টু ডু? সূরা আলে ইমরান দেখেন, রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা মজবুত করে, মজবুত ভাবে আল্লাহর রশিকে ধরো। আরো জোরে ধরো, ধরো, ধরো। এমন ধরা ধরবে, মজবুত করে ধরবে। হুজুর, আল্লাহকে দেখি নাই, আল্লাহর রশি আবার কোনটা? এই রশি কোথায় পাওয়া যায়? এটা কি ফটিকছড়ির কোন বাজারে পাওয়া যাবে? এটা কি চৌমুহনীতে পাওয়া যাবে? এটা কি চট্টগ্রামের কোন দামি মার্কেটে পাওয়া যাবে? এই রশিটা আবার কেমন? আমরা তো কত রশি দুনিয়াতে দেখেছি, যেই রশি দিয়ে আমরা অনেক গাছ বাঁধতে দেখেছি, বাঁশ বাঁধতে দেখেছি, রশি দিয়ে আমরা কোরবানির পশুর গলা বেঁধে নিয়ে এসেছি। এটা আবার কোন রশি যেটা মজবুত করে ধরবো? আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহর রশি কোনটা? আমার নবী ইরশাদ করতে লাগলেন, ইন্নী হাবলুল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম আল্লাহর রশি। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি আল্লাহর রশি। ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে আমার নবী যখন বিদায় হজের ভাষণ দিয়ে আমার নবী যখন সেখানে আয়াত পড়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তখন সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কোরআন বুঝে, যারা মুফাসসির সাহাবা, তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ইন্ডিকেশন আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ ইসলামের উপর রাজি হয়ে গেছে, আল্লাহর নির্দিষ্ট দিন আল্লাহ ফিক্স করে দিয়েছেন ইসলামকে। তাহলে মনে হয় আপনি নবী দুনিয়া থেকে পর্দা করে চলে যাবেন। আপনি
আপনি বোধহয় আমাদের থেকে বিদায় নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কার কাছে যাব? কার কাছে যাব? কে আমাদেরকে পথ দেখাবে? কে আমাদেরকে রাস্তা দেখাবে? কার কাছে গেলে আমরা সঠিক রাস্তাটা খুঁজে পাবো? আমার নবী জানিয়ে দিলেন, ইন্নী তারিকুন ফীকুম সাকালাইন লান তাদিলু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলু বাইতি। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, অত্যন্ত দামি, অত্যন্ত মজবুত। এগুলো ধরে রাখবে, প্রশ্ন হবে না। একটা আল্লাহর কোরআন আর একটা আমার পরিবার। আরো জোরে। তাহলে আপনি আমাকে প্রশ্ন করেন, আমার নবী আল্লাহর রশি, আমার নবীর পরে সিদ্দিক আকবর আল্লাহর রশি, ফারুক আজম আল্লাহর রশি, ওসমান যুন্নুরাইন আল্লাহর রশি, মাওলা আলী আল্লাহর রশি, এরপরে ইমাম জাইনুল আবেদিন, ইমাম হাসান আল্লাহর রশি, ইমাম হুসাইন পাক আল্লাহর রশি, ইমাম হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রশি, ইমাম জাফরে সাদেক আল্লাহর রশি। প্রশ্ন করেন কিভাবে জানলেন ওনারা যে আল্লাহর রশি? ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর রশি কে? উনি জুমার মিম্বরে খুতবায় দাঁড়িয়ে বলছেন, নাহনু হাবলুল্লাহ, আমরা যারা আলে নবী, আমরা যারা আহলে বাইতে নবী, আমার নবীর পরিবার, আমরা হলাম আল্লাহর রশি। আরো জোরে। সেই থেকে এই পর্যন্ত নবীর পরিবারের সদস্যরা আল্লাহর রশি। আপনি গরুর রশি ছেড়ে দিতে পারবেন, গরু চলে যাবে, কথা কয় না। আপনি মহিষের রশি ছেড়ে দিলে মহিষ বিলে চলে যাবে, না পাইলে আর কি বা হবে, পরে আরেকটা কিনবেন আর কি, কথা কয় না, ঠিক কিনা কথা কয় না। 100টা মহিষ যদি হারিয়ে যায় আপনার কি বড় ক্ষতি হয়ে যাবে? আরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একবার 40টা উট হারিয়ে গেছে, অনেকগুলো গোলামও হারিয়ে গেছে একসাথে। ওনার মুখ কালো, চেহারা মলিন। আমার নবী জিজ্ঞেস করছেন, আবু বকর তোমার চেহারা মলিন কেন? তোমার কি আপনাদের কষ্ট হচ্ছে? প্লিজ নজর মেরি তরফ, আমাকে বলে দেন, যদি অসুবিধা হয় আমি সাথে সাথে ছেড়ে দিচ্ছি। অসুবিধা হচ্ছে? আপনারা কি আর 10 মিনিট শুনবেন আমাকে? 10 মিনিট? জি, তাহলে একটু শুনেন, মেহেরবানি করেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওট হারিয়ে গেছে 40টা। মতান্তর থাকতে পারে সংখ্যার মধ্যে, গোলামও হারিয়েছে। আমার নবী বলছেন, আবু বকর তোমার চেহারা দেখে মনে হচ্ছে যেন তোমার তাকবীরে উলা ছুটে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন না। আমাদের দেশে 3 ক্যাটাগরির নামাজি আছে। এক ধরনের নামাজি যারা প্রথম শুরুতেই গিয়ে আল্লাহু আকবার বলে ইমামের সাথে সাথে নিয়ত করে। আছে না নাই? কথা বলেন তো। মুরব্বীদের মধ্যে অনেক পাবেন, ইটস ইম্পর্টেন্ট। এক ধরনের নামাজি, ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছে আমাদের বদরুদ্দিন কাদরি সাহেব, সাথে সাথে উনি পিছনে নিয়ত করে ফেলেছে মুসল্লি। আরেক ধরনের নামাজি উজু করতে করতে আসার খেতে খেতে এসেছে, কারণ উনি বৈঠকখানায় এতক্ষণ পুরো বিশ্বের খবর নিয়েছেন। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ওনার সাথে হোয়াইট হাউসে মিটিং ছিল, অনলাইনে ওনার সাথে জাতিসংঘের মহাসচিবের মিটিং ছিল। বৈঠকখানায় মিটিং শেষ করে আসতে আসতে তখন ইমাম সাহেব হুজুর 1 রাকাত শেষ করে উঠে গেছে। কথা কন না, ঠিক কিনা? জোরে বলেন। আরেক ধরনের নামাজি আছে একেবারে সালাম ফিরানোর, অথবা সালাম ফিরিয়ে ফেলেছে, ঠিক কিনা? জোরে বলেন। আহা, জামাত শেষ হয়ে গেল, এরকম নামাজি আছে না সমাজে? হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলে দিই, প্রথম ক্যাটাগরির নামাজি যারা যারা সাথে সাথে নিয়ত করতে পেরেছে জামাতে, তাদের জন্য একটা পুরস্কার কবরে থাকবে। তারা কবরে যাওয়ার সাথে সাথে একটা অনেক বেশি সুন্দর, যে সুন্দরের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নাই, যেই সুন্দরীর 2টা চোখ দেখলে আপনি এক দেখাতে 5000 বছর কেটে যাবে।
এরকম একটা হুর কবরে বিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির সাথে। ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, কিরে তুমি কে? হঠাৎ আমি কবরে আসার সাথে সাথে তুমি চলে আসলে, তুমি কে? সেই সুন্দরী হুর বলবে, আমি তোমার নামাজ। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। অন টাইম নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। অন টাইম, অন টাইম। আজান দিয়েছে আপনি মসজিদে, কবরে যাওয়ার সাথে সাথে সাপ অসম্ভব, বিচ্ছু অসম্ভব, আগুন অসম্ভব, আপনার কবর থাকবে বাসর ঘর। সেখানে থাকবে ওই দুলহান যার কথা বলছি, সে এসে যাবে, সে আপনার নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহ আমার নবী আবু বকর, তোমার তাকবীরে উলা কি ছুটে গেছে নাকি? তোমার মুখ কালো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তাকবীরে উলা ছুটে নাই, কিছু ওঠ হারিয়েছে। বলে, আচ্ছা তাই নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তাকবীরে উলার মূল্য, মানে ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলে তাকবীর এরে অ্যাটেন্ড করার, নামাজে দাঁড়িয়ে যাওয়ার মূল্য গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমার থাকে। কেউ যদি বলে আমি 5 মিনিট পরে নামাজে গেলে সব ওট বেঁচে থাকবে, না হলে আমি সব হারিয়ে ফেলবো। 5 মিনিট আগে মসজিদে গেলে আমার সব ওট আমি হারিয়ে ফেলবো। আমি সমস্ত পৃথিবী যত বড়, অত পরিমাণ ওট হারাতে রাজি। আপনার নবীর পেছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। মানে জামাতের প্রথম তাকবীর আমার কাছে দুনিয়া পরিমাণ ওটের চেয়েও বেশি দামি। ইমাম হুসাইনকে আপনি প্রশ্ন করেন, ওগো হুসাইন, কারবালার মাঠে আপনার তলোয়ার যখন বিজলির মতো চলছে, যেদিকে যাচ্ছে গাজর মূলার মতো এজিদিদেরকে কেটে ফেলতেছে, যেদিকে যায়। আর কিছুক্ষণ যুদ্ধ করলে, তলোয়ার চালালে হয়তো 22,000 কেটে ফেলতে 22 মিনিটও লাগতো না। কিন্তু থেমে গেলেন কেন? বলে, আজান শুনেছি, আজান শুনেছি, তাই থেমে গেছি। তলোয়ার নেমে গেছে, আমি সিজদায় চলে গেছি। কেন? কেন গেলেন? আমরা তো কি কি কারণে নামাজ পড়ি না। আমাদের যুব সমাজ কি কি একেবারে আনইম্পর্টেন্ট, একেবারে সিলি সিলি ম্যাটার। গাড়িতে আছে, নামাজ পড়ছে না। বিয়ে বাড়িতে আছে, নামাজ পড়ছে না। মিটিং এ আছে, নামাজে যাচ্ছে না। ফেসবুকিং করছে, নামাজে যাচ্ছে না। গল্প করতে করতে নামাজে যাচ্ছে না। আর ইমামে কারবালা তলোয়ারের নিচে নামাজে কেন গেলেন? বলে, কেন আপনি শুনেন নাই আমার নবীর হাদিস? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আমার নবী বলেছেন, 1 as-salatu li waqtiha, জাস্ট টাইম নামাজ পড়া, জাস্ট টাইম। 2 বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। 3 ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি কোন জায়গা থেকে গিয়েছি? মহিষ যদি পালিয়ে যায়, আপনার কি বড় লস হয়ে যাবে? আপনি রশিটা ধরে রাখতে পারেন নাই, চলে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন। কোরবানির সময় কত পশু চলে গেছে না পালিয়ে? কেউ পেয়েছে, কেউ পায় নাই। এমনও হয়েছে যে আমাদের চট্টগ্রাম শহর থেকে একটা মহিষ নাকি পালাতে পালাতে ফটিকছড়ি চলে এসেছে। চলে আসতে পারে। হ্যাঁ, গরু রশি ধরতে পারেন নাই, চলে গেছে। ছাগল ধরে রাখতে পারেন নাই, চলে গেছে। ভেড়া ধরে রাখতে পারেন নাই, চলে গেছে। গাছ কাটতেছেন, রশি দিয়ে ধরেছেন, ঠিকভাবে ধরতে পারেন নাই, উল্টা পাল্টা জায়গায় পড়ে গেছে। এগুলো যেতেই পারে। এসব রশি ছেড়ে দিলে তেমন লস নাই, কিন্তু আল্লাহর রশি যেটা, ওটা যদি ধরে রাখতে না পারেন, না কবরে কিছু পাবেন, না হাসরে কিছু পাবেন। এগুলো, এই রশি
আস্তে করে ধরার কারণে চলে গেছে গরু, চলে গেছে মহিষ, চলে গেছে ভেড়া, চলে গেছে দুম্বা। কিন্তু আল্লাহর রশি যদি আপনি আস্তে করে ধরেন, ঈমান চলে যাবে। কথা বলে না, ঠিক কিনা কথা বলে না? কি চলে যাবে? ঈমান। যাদেরকে আল্লাহর রশি বলা হয়েছে, ওনাদেরকে ধরে রাখলে ঈমান থাকবে, ওনাদেরকে ছেড়ে দিলে ঈমান যাবে। এজন্য আমার নবী বলেছেন, আন-নুজুমু আমানুন লিআহলিস সামা। তারা হলো আসমানবাসীদের জন্য নিরাপত্তার সাইন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুস্তাফা যদি শুনতো, তারা হলো আসমানবাসীদের জন্য নিরাপত্তার সাইন, দ্য সিম্বল অফ পিচ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, দ্য সিম্বল অফ প্রোটেকশন ফর স্কাই। তো জমিনের প্রোটেকশন কারা? জমিনবাসীর জন্য প্রোটেকশন কারা? কারা জমিনবাসীকে রক্ষা করবে? আমার নবী বলছেন, ওয়া আহলু বাইতি আমানুন লি উম্মতি লি আহলিল আরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীর পরিবার হলো জমিনবাসীদের জন্য প্রোটোকল, প্রোটেকশন, নিরাপত্তার সাইন। যতদিন এই জমিনে নবীর পরিবার থাকবে, ততদিন জমিনবাসী নিরাপদ থাকবে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন নিরাপত্তা কেমন, কোন আহলে বায়াত কি এসে আপনার ঘরে পাহারা দিয়েছে, আপনার এলাকায় পাহারা দিয়েছে, ওনারা কি গেটে দারোয়ানগিরি করবে? না না না, এমন নিরাপত্তা না। ওনাদের নিরাপত্তা হলো ঈমানের নিরাপত্তা। আপনার বডিতে আঘাত লাগলে আর কি হবে? হাত কেটে যাবে, পা ছিঁড়ে যাবে, আপনি মারা যাবেন। কিন্তু আপনার ঈমানে যদি আঘাত লাগে, তাহলে আপনি মরলে মরতেই পারেন, সবাই তো মারা যাবে। কিন্তু ঈমান যদি মারা যায়, তাহলে না কবরে কিছু আছে, না হাসরে কিছু আছে, কোথায় কিছু নাই। তাই আমি বলি, আপনি পিএইচডি হোল্ডার হয়ে না মরেন বা মরেন, কিচ্ছু আসে যায় না। আপনি মাস্টার্স হয়ে মরেন বা না মরেন, কিচ্ছু আসে যায় না। আপনি এমফিল ডিগ্রি না নিয়ে মরে গেছেন, কবরে কিচ্ছু আসে যায় না। কিন্তু আপনি যদি মুমিন না হয়ে মারা যান, মুমিন না হয়ে মারা যান, অনেক কিছু আসে যায়। আপনাকে ঈমানের দায়রার ভেতরে, আপনাকে ঈমানের চাদরের ভেতরে, আপনাকে ঈমানের সীমানার ভিতরে যারা বারবার টেনে নিয়ে আসে, যারা ধরে রাখে, তাদের নাম হলো আহলে বাইত আলে রাসূল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আপনাকে বের হতে দেয় না, ঈমানের গণ্ডির বাইরে যেতে দেয় না, বারবার টেনে নিয়ে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন কিভাবে নিয়ে আসে, হ্যাঁ, আমার নবী বলেছেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন, একটা আমার বংশধর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি জানেন যে তাওরীত পাল্টে গেছিল? কথা কয় না। তাওরীত পাল্টে গেছে। উম্মত ইচ্ছে মতো কথা ঢুকিয়ে দিয়েছে ভিতরে। তাওরীত কার উপর নাজিল হয়েছে? যুবক, একজন যুবক দাঁড়িয়ে বলো, তাওরীত কোন নবীর উপর নাজিল হয়েছে? হযরতে মুসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইটস ভেরি ইম্পর্টেন্ট নলেজ যুবকদের জন্য। জাবুর নাজিল হয়েছে দাউদ খলিফাতুল্লাহর উপর। সুবহানাল্লাহ, জোরে বলেন। ইনজিল নাজিল হয়েছে ঈসা আলাইহিস সালামের উপর। আর কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপর। তাওরীত উম্মত পাল্টে ফেলেছে, আয়াত ইচ্ছে মতো ঢুকিয়েছে। জাবুর, ইনজিলের ভিতরেও উম্মত মনের মতো কথা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু কোরআন 1450 বছর ধরে একটা জের, একটা জবর, একটা পেশ, একটা অক্ষর পৃথিবীর কোন বাপের বেটা পাল্টাতে পারে নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। পারছে? আরো জোরে পারছে। সেই 1450 বছর আগে হযরত উসমান গনি যুন্নুরাইনের লেখা কোরআন এখনো তুরস্কের মিউজিয়ামের ভিতরে আছে। সেটা যেমন ছিল
এখনো আমার বাসার কোরআনটাও তেমন। কোরআন কাকে বলে? আল কোরআনুল কারীম হুয়া মুনাজ্জালু আলা কলবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিফ ওয়াল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এই পর্যন্ত মুতাওয়াতির একের পর এক কপি আসতেছে, কপি। প্রেসের ভিতরে হাজার হাজার কপি কোরআন প্রতিদিন ছাপতেছে, কিন্তু একটা জের পাল্টাচ্ছে না, একটা জবর পাল্টাচ্ছে না। কেন কেন কেন? বলে কারণ হলো তাওরীত পাহারা দেওয়ার জন্য দায়িত্ব ছিল হযরতে মূসা আলাইহিস সালামের, জাবুর পাহারা দেওয়ার দায়িত্ব ছিল দাউদ খলিফাতুল্লাহ, ইনজিল পাহারা দেওয়ার দায়িত্ব ছিল ঈসা রূহুল্লাহ। ওই নবীরা পর্দা করার পরে উম্মত পাল্টে ফেলেছে, তো কোরআন কার দায়িত্বে? বলে কোরআন নাজিল করেছি হাবিবের উপরে, কিন্তু পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে রেখেছি আমি আল্লাহ নিজে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কি আন্দর কিল্লার প্রেসে গিয়ে দেখেছো কিভাবে ছাপায়? আল্লাহ তুমি কি সৌদি আরবের মেশিনগুলোতে গিয়ে দেখেছো কিভাবে ছাপাচ্ছে? তুমি কিভাবে পাহারা দাও? বলে আমি আল্লাহ কিভাবে পাহারা দিই। আহায় হায়, তুই কোরআন খোল, তুই হাদিস খোল, তুই উলামায়ে কেরামের বক্তব্য দেখ, আমি আল্লাহ কোরআন কিভাবে পাহারা দিই। মূসা আলাইহিস সালামের কাছে হোসেন ছিল না। আরো জোরে বলে না সুবহানাল্লাহ, জোরে বলে না। ঈসা রূহুল্লাহর কাছে হোসেন ছিল না, দাউদ খলিফাতুল্লাহর কাছে হোসেন ছিল না। আর আমার নবীর কোরআন, আমার নবীর দ্বীন পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ হাসান ও হোসেনকে বানিয়েছি, তার পরিবারকে বানিয়েছি। যদি মূসা আলাইহিস সালামের কাছে হোসেন থাকতো, তাওরীত পাল্টাতে পারতো না। যদি ঈসা আলাইহিস সালামের কাছে হোসেন থাকতেন, ইনজিল পাল্টাতো না। দাউদ আলাইহিস সালামের কাছে যদি হোসেন থাকতেন, তাহলে পাল্টাতো না। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। কিন্তু আমার নবীর কাছে হোসেন আছে, যুগে যুগে হোসেন তার পরিবারের কোন না কোন সদস্যের ভেতর দিয়ে দাঁড়িয়ে যাবে কোরআন রক্ষা করার জন্য। ও ভাই সুবহানাল্লাহ, জোরে হন না বাজি। দাঁড়িয়ে যাবে, পৃথিবীর কেউ কোরআন আয়াত পাল্টাতে পারবে না। আবার হোসেন জিন্দা হয়ে যাবে। কি হয়েছে হুজুর? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে, হ্যাঁ হয়েছে। কিভাবে হয়েছে? যখন কারবালার মাঠে এজিদের কি দোষ ছিল? সে তো সাহাবার ছেলে, সে তো মুসলিম, তার মাথায় পাগড়ি, তার খেমায় জুমা, সে নামাজ পড়েছে, তার অনুসারীরা নামাজ পড়েছে, তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ কেন করতে হলো? তাকে মানতে পারলাম না কেন? কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয় মদ, জুয়া এগুলো শয়তানের কাজ, ফাজতানিবুহু, এগুলো বাদ দাও। এজিদ বলছেন না, মদ খাওয়া যাবে। আরো জোরে বলে। হোসেন বলছেন মদ খাইলে কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে যেতে হবে, কোরআনের আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না, প্রয়োজনে গলা দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা নামাজ এবং সবর এবং নামাজ থেকে সাহায্য নাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের দিনে ঘটনাটা না বললে নয়। আজকে আমার সাথে একটা ঘটনা হয়েছে, বিশ্বাস করেন অলৌকিকত্ব কাকে বলবো আমি। আমার গাড়ি যেটা আমি নিয়ে এসেছি গোপালঘাটা, আমার মাদ্রাসার সামনে বালুর একটা টাল আছে, ওই টালের মধ্যে এভাবে ব্যাক গিয়ারে এনে গাড়ি ঘোরানোর সময় পাট করে গাড়ির ভেতরে যে অ্যাক্সেল ভেঙে গেছে ডিরেক্ট। আমরা সবাই নিশ্চিত যে গিয়ার বক্স চলে গেছে। গিয়ার বক্স চলে গেলে গোপালঘাটাতে গাড়িটা একটা পিকআপ দিয়ে রশি বেঁধে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। সাথে সাথে আমি জামিয়াতে ফোন করে 511 টাকা দিয়ে দিয়েছি খানকা শরীফ, এবং লিখিয়েছি যে ওই স্লিপটার মধ্যে গাড়ির নিরাপত্তা
এবং ওখানে মাদ্রাসায় একটা রুমের ভিতরে আমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে গেছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি গিয়ার বক্স চলে যেত হয়তো লাখখানেক টাকা লেগে যেত আমার আজকে। কিন্তু আমি জানি আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইস হাত সে দেনা है, इस हाथ से लेना है। এই হাতে দিবেন, এই হাতে নেবেন। জামিয়াতে এই হাতে দিবেন, এই হাতে নেবেন। কিছুক্ষণ পরে নাজিরার থেকে একজন মিস্ত্রি এসেছে, উনি দেখে বলতেছেন না গিয়ার বক্স ঠিক আছে, এক্সেল গেছে। সাথে সাথে আগ্রাবাদ থেকে আমার এক বড় খাস মোহব্বতের মিস্ত্রি সে এসে গেছে, 1-1.5 ঘন্টার ভিতরে এসে এক্সেল লাগিয়ে দিয়েছে। গাড়িটা নিয়ে এখানে এসেছে। 4000 টাকা খরচ হয়েছে। এটা বড় কথা না। আমি আপনাকে বলছি আপনি ট্রাই করে দেখিয়েন। যে কোনো বিপদ আসবে সবর এবং সালাত, আর জামিয়া তো আছেই। আপনি আমাকে বেদাতি বলবেন না মুশরিক বলবেন আমি জানি না, তবে জামিয়া 111 টাকার পাওয়ার আমার এই গোটা জিন্দেগির প্রতিটা পরদে পরদে দেখেছি। আপনারা অনেকেই দেখেছেন হয়তো, এত এফেক্টিভ। আল্লাহু আকবার। বিশ্বাস করেন এই নিয়ামত আমরা পেয়েছি। আমাদের বাপ দাদা কেউ হয়তো কোন জায়গায় এমন চেষ্টা করেছে যেই সিস্টার ফলাফল আল্লামা সিরিকুটি বাংলাদেশে এসেছে। কোন এক পূর্বপুরুষের দোয়া অথবা আল্লাহর নবীর কোন এক স্পেশাল নজর অথবা সাহাবায়ে কেরামের কোন এক দোয়ার নজর, কিছু একটাই বাঙালিদের উপরে আছে যার ফলাফল স্বরূপ আল্লামা সিরিকুটি এসেছেন, যার ফলাফল স্বরূপ আমরা গৌসুল আজম মেজবান্ডারিকে পেয়েছি, গোলাম রহমান কিবলাকে পেয়েছি। হায় হায় হায়। আমি সব কাজে লাগাচ্ছিলাম। আমি বলতেছি ওগো গৌসুল আজম মেজবান্ডারি, আপনার এলাকা থেকে কি আমি গাড়ি টেনে টেনে নিয়ে যাব? সুবহানাল্লাহ জোরে বলেন ভাই। হ্যাঁ আমি আপনাকে সেটা বলছি। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইমাম হুসাইনের সফর শুরু হয়েছে সবর দিয়ে। মদিনা থেকে মক্কা সবর, মক্কা থেকে কুফা সবর, ইমাম হযরত আলী আসগর শাহাদাত সবর, আলী আকবরের শাহাদাত সবর, কাসিম ইবনে হাসানের শাহাদাত সবর, আব্বাস আলমদারের শাহাদাত সবর, আনা মুহাম্মদের শাহাদাত সবর। পানি নাই সবর, ময়দানে গেছেন সবর, ঘরের মধ্যে নারীদেরকে রেখে চলে যাচ্ছেন সবর, ইমাম জাইনুল আবিদ অসুস্থ সবর। সবর দিয়ে শুরু হয়েছে সফর, সালাত দিয়ে শেষ হয়েছে সফর। আলে রাসূল আর কোরআন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি দেখেন বাসকালীর ওই শেখের খিল, হ্যাঁ সেখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াত পড়ছেন আল্লামা সিরিকুটি মাহফিলে, কিন্তু মানুষ দরুদ শরীফ পড়ে নাই। তখন আওলাদ রাসূল প্র্যাকটিক্যাল কোরআন বলছেন, থিওরিক্যাল কোরআনের প্র্যাকটিক্যাল কি, সাথে সাথে দরুদ শরীফকে প্রতিষ্ঠা করার জন্য বানিয়ে দিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। দরুদ শরীফ পড়ে নাই মানুষ, এই জন্য আল্লাহ বলছেন পড়ো সল্লু, মোল্লা বলতেছেন পড়বো না। তখন দাদা হুজুর চিন্তা করলেন না, ইহা মাদ্রাসা বানানা হোগা তাকে লোক দরুদ পড়ে। আপনি দেখেন যেই দরবারের বাবা হুজুর কিবার উরসে আপনি এসেছেন, ওই দরবারে পীরের প্রশংসা কম, নবীর প্রশংসা বেশি। কিভাবে হুজুর? হ্যাঁ আপনি দেখেন যখন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আয়াত যখন জানার পরেও বুঝার পরেও তাফসীর শোনার পরেও যখন মিলাদুন নবী তারা করবে না, নবীর আগমনে তারা খুশি হবে না, তারা
ঈদুল ফিতরের দিন সরকারিভাবে র্যালি করতে পারবে, ঈদুল ফিতরের জুলুস, তাদের কোনো ফতোয়া নাই। তারা পহেলা বৈশাখের দিন জুলুস করবে, তাতে কোনো ফতোয়া নাই। ওলামায়ে কেরামদের ফেসবুক পেজে বেদাতের কোনো ফতোয়া নাই। তা আমাদের প্রিয় শায়েখরা যখন জেলখানা থেকে বের হবে, ওনাদেরকে জুলুস করে করে আনা যাবে, তাতে কোনো ফতোয়া নাই। আমাদের প্রিয় কারীরা বিভিন্ন কান্ট্রি থেকে কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে বিমানবন্দর থেকে জুলুস করে করে আসতে পারবে, তাতে কোনো ফতোয়া নাই। কিন্তু নবীর আগমনে জুলুস করতেছি, তাতে ফতোয়া আর ফতোয়া। তখন আওলাদ রাসূল দেখছেন কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছে উম্মত, তাই তিনি এসে আল্লামা তৈয়ব সাহেবেলা এই বাংলার মানুষকে দিয়েছেন জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। ইয়া উসমান দস্তগীর, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি তেমন ওয়াজ কালাম জানি না রে ভাই, আমার তেমন এলম কালাম নাই। শ্রীকুটের পাহাড় থেকে একটু দয়া হলে কিছু কথাবার্তা বলি, পাগল এলম দিয়ে আপনাদেরকে কি শিখাবো, কি বোঝাবো আমি? ওলি আল্লাহদের নজর না হলে এখানে কোনো কিছুই কাজ করবে না, ঠিক কিনা কথা জোরে বলেন? এলম শয়তানেরও ছিল, মুহাব্বত ছিল না। আগে মুহাব্বত, তারপরে এলম, ঠিক কিনা জোরে বলেন? আমাদের জামিয়ায় যখন ছাত্ররা ভর্তি হয় তাদেরকে আমরা লেসন দিই। প্রথম দিন জামিয়ার 4টা বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে ছাত্রদের জন্য। এক, প্রথমে হলো আদব, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আকীদা, 3 নম্বর হলো ইবাদত, 4 নম্বর হলো এলম। অথবা 3 এ এলম, 4 এ ইবাদত। কিন্তু প্রথম 1-2 এর মধ্যে ইলম বইপত্র নাই। প্রথম 1-2, 1 নম্বর হলো আদব, 2 নম্বর হলো আকীদা। হ্যাঁ, আমি আপনাকে বলছি, আবার যখন আপনি দেখলেন না মুসলমানের মসজিদে ডেকসি পাতিল, দেখেন নাই আপনারা? আমরা অনেক জায়গায় দেখেছিলাম, অনেক মানুষ আমাদের মতো ভাইয়েরা মসজিদে থাকতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, দেখেন নাই আপনারা? হ্যাঁ, দাওয়াত দিচ্ছে ইসলামের। কোরআন বলছে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষের কাছে গিয়ে গিয়ে দ্বীনের দাওয়াত দেবে। তবে এখানে বলা নাই তারা মসজিদে থাকবে, ওখানেই খাবে দাবে, ডেকসি পাতিল ওখানে ধুবে, ওখানে পুকুরে আবার মাছবে, ওখানে আবার মশারি টাকিয়ে ঘুমাবে। এমনটা কেমন জানি লেগেছে আমার, ঠিক কিনা কথা জোরে বলেন? তখনই আওলাদ রাসূল পীর বাঙ্গাল আল্লামা সাবের সাকিবেলা এসে দিয়ে দিলেন দাওয়াতুল খায়র, প্র্যাকটিক্যাল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই দেখবেন যে কোরআনের আয়াতকে কেউ বিকৃত করছে, কেউ নিজের মতো করে চালিয়ে দিচ্ছে, তখনই আপনি দেখবেন আওলাদ রাসূল এসে কোরআনের প্র্যাকটিক্যাল একটা ইনস্টিটিউট করে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখনই আপনি দেখেছেন না কিশোর গ্যাং, কথা কোন ঠিক কিনা জোরে বলেন? তরুণ যুবকরা নিজের বাপ মা সারা জীবন খাওয়াইছে, তাদেরকে অভিভাবক না বানাইয়া অমুক ভাই সমুক ভাইয়ের ছবি দিয়ে বলে প্রিয় অভিভাবক। আছে না নাই? কথা বলেন। কিশোর গ্যাং, প্রিয় অভিভাবক, তরুণ যুবকরা কেউ অমুক ব্লক, কেউ সমুক ব্লক, কেউ অমুক দল, কেউ সমুক দল, কেউ আর্জেন্টিনা ব্লক, কেউ ব্রাজিল ব্লক, কেউ ইন্ডিয়া ব্লক, কেউ পাকিস্তান ব্লক, কেউ এই রাজনৈতিক দল, কেউ ওই রাজনৈতিক দল, কেউ এই ব্যক্তির টিম, কেউ ওই ব্যক্তির টিম। যখন তরুণরা বিশৃঙ্খল, কোন দিকে যাবে তারা? তাদের আসলে যাওয়া উচিত কোন রাস্তায়? এই অবস্থা যখন হয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, প্র্যাকটিক্যাল দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। গাউসিয়া কমিটি বাংলাদেশ হলো আল্লাহর রশি, কারণ এটা আওলাদ। গাউসিয়া কমিটিকে ধরা মানে আওলাদ রাসূলকে ধরা। আবার গাউসিয়া কমিটি এটা কিন্তু তৈয়বিয়া কমিটি না,
এটা তাহেরিয়া কমিটিও না, এটা গাউসিয়া কমিটি। জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের নামে। কেন? ওনার উপরে বলে না, ওনার উপরে গিয়ে কিছু বলবে এমন ওলি কি পৃথিবীতে আছে? বলেন আছে 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 আছে। সবচেয়ে বড় ওলি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হলেন ইমামুল আউলিয়া। আমার প্রজন্মকে আমি কিভাবে সেভ করব বলেন না? এখন বাংলাদেশে এমন এমন মানুষকে আমরা পুরস্কার পেতে দেখতেছি, সবচেয়ে সুদর্শন পুরুষ। কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন না? যাকে দেখলে আমরা আমাদের প্রজন্ম কনফিউজ, উনি কি পুরুষ? কত যুবকরা কথা বলো, ঠিক কিনা কথা বলো। আমার প্রজন্মকে আমি বাঁচাবো কিভাবে? অনেকে তো এখন পত্রিকায়, নিউজে, নিউজ পেপারে, সোশ্যাল মিডিয়ায় দেখে মনে করবে যে এমন ড্রেস পরলে বোধহয় পুরস্কার পাওয়া যায়। আমার মুরব্বীরা অনেকে বুঝে নাই, রিসেন্টলি বাংলাদেশে একটা পুরস্কার দেওয়া হয়েছে, সবচেয়ে সুদর্শন পুরুষের পুরস্কার। যারা পত্রিকা পড়ে, যারা ইলেকট্রনিক মিডিয়া দেখে, সেখানে দেখবেন আপনারা এই পুরস্কারটা যিনি নিয়েছেন, আমি ওনার বিরুদ্ধে কিছু বলতেছি না, ওনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তবে উনি যে ড্রেস কোডটা মেনটেন করেছেন, একটা নারীদের ড্রেস উনি পরেছেন, উনি মেকআপ করেছেন, ওনার কপালে উনি মহিলাদের যে বিউটি পার্লার থেকে সেজে আসে ওভাবে করে সেজেছেন। তখন আমার প্রজন্ম কি মনে করবে? আমার প্রজন্ম তো জানে যে সুদর্শন পুরুষ কে, যার মাথায় টুপি থাকে, যার মুখে দাড়ি থাকে, যার গায়ে পাঞ্জাবি থাকে, যার মাথায় পাগড়ি থাকে, যার চেহারায় ওযুর চিহ্ন থাকে। কথা জোরে বলো, ঠিক কিনা বলো। যার চেহারায় ফজরের নামাজের কারণে ঝলক মারবে, যার চেহারা জোহরের নামাজের কারণে ঝলক মারবে, যার চেহারা আসর মাগরিব ইশার কারণে ঝলক মারবে, যে তাহাজ্জুদের জায়নামাজে বাতি হয়ে যাবে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রিজালুন ফি হাওয়াজিরহিম সিয়ামুন ওয়া ফি সুলামিল লায়ালি কাল্লালি। আমার উম্মত তো তারা যারা দিনের বেলায় রোজা রাখবে আর রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে আলোর মতো জ্বলতে থাকবে। আরো জোরে। কাকে আপনি সুদর্শন পুরুষের পুরস্কার দিচ্ছেন? আপনি ওই ব্যক্তিকে সুদর্শন পুরুষের পুরস্কার দেন যার আগাগোড়া নবীর সুন্নাহ আছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? হ্যাঁ, শুধু সুদর্শনের পুরস্কার দিলে হবে না, আরো বহু পুরস্কার চালু করতে হবে এই দেশে। ঠিক কিনা কথা বলেন? যিনি 40 দিন লাগাতার জামাতে নামাজ পড়েছে, পুরস্কার চালু করার দরকার আছে না নাই? যেই ব্যক্তি জীবনে 100টা কোরআন খতম দিয়েছে, সুবহানাল্লাহ জোরে বলেন। যেই অফিসার জীবনে কোনোদিন ঘুষ খায় নাই, কথা কয় না, ঠিক কিনা জোরে বলেন না? যেই ব্যক্তি জীবনে কোনোদিন দুর্নীতি করে নাই, যেই ব্যবসায়ী কোনোদিন মাল সিন্ডিকেট করে মানুষের ক্ষতি করে নাই, কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। এখন কি বলবো, কোন দিকে বলবো বলেন? আমার নবীর হাদিস, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারাত ওয়াল মারাতু তালবাসু লিবসাতাল রাজুলি। আয় হায় হায়, আমার নবীর লানত, নবীর বদদোয়া আছে তাদের উপরে যে সমস্ত পুরুষ নারীদের মতো ড্রেস পরে। আছে না এই যুগের যুবকরা, আছে না, মাথার মধ্যে কানের মধ্যে দুল দেয়, হাতের মধ্যে চুড়ি পরে, গলার মধ্যে চেইন পরে, ঠিক কিনা কথা জোরে বলেন। কথাবার্তা বলে নারীদের স্টাইলে। হ্যাঁ, আবার কিছু নারীরা আছে যাদের শাড়ি ভালো লাগে না, কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। যাদের বোরকা ভালো লাগে না, যাদের আগাগোড়া লেবাস ভালো লাগে না, পুরুষের মতো জিন্স পরতে হয় স্মার্ট হওয়ার জন্য, পুরুষের মতো টি শার্ট পরতে হয় স্মার্ট দেখানোর জন্য, তাদেরকে জানিয়ে দেবেন ওদের উপরে আল্লাহর নবীর বদদোয়া, ওদের জন্য আল্লাহর নবীর লানত আছে। যার উপরে নবী রাজি নাই তার ঘরে তো আযাব আসবেই, ঠিক কিনা কথা জোরে বলে। তার ঘরে না, তার এলাকায় আযাব আসবে, তার দেশে আযাব আসবে,
আজকে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনা দেখার পরেও যদি মা বোনরা পর্দা না করে, ওই কোভিড-19 এর পরেও যদি আমরা পাল্টাতে না পারি, বিএমডিপুর আগুনের পরেও যদি আমাদের জীবন না পাল্টায়, ওই বঙ্গবাজারের আগুনের পরেও যদি আমরা না পাল্টাই, ওই বড় বড় শপিং মল পুড়ে যাওয়ার পরেও যদি না পাল্টাই, ওই হসপিটালে আগুন লাগার পরেও যদি না পাল্টাই, ওই মাইলস্টোনের বিমান পড়ে যাওয়ার পরেও যদি না পাল্টায়, এই পৃথিবীর কোনো কিছু আমাদেরকে আর পাল্টাতে পারবে না। আমাদেরকে না পাল্টাইলে আযাব আরো আসবে। ঠিক এরা কথা জোরে বলেন। এজন্য ক্লাস টিচারের দরকার আছে, এজন্য নির্ধারিত হাজিরা খাতার দরকার আছে। ওই হাজিরা খাতা হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। ওই ক্লাস টিচার হলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি একটু শার্ট প্যান্ট পরে, একটা জিন্সের প্যান্ট পরে, একটা রয়্যাল এনফিল্ড নিয়ে একটু ফটিকছড়ি রোড দিয়ে গেলে অসুবিধা কি? কোনো অসুবিধা নেই। কে আমাকে কি বলবে? আমি নিজের টাকা দিয়ে কষ্ট করে কিনে পড়বো, অসুবিধা কি? না, আমি পড়তে পারবো না, কারণ আমার এই চেহারা আল্লাহ রসুলকে দেখাবো তা তো আছেই, আগে আওলাদে রসুলকে দেখাতে হবে। কথা বলেন না ঠিক কিনা? জোরে বলেন। আপনি আমাকে বলতে পারেন, হুজুর আপনি একটু করে হ্যাঁ একটা কি বলে আপনার এই যে যুবকদের মতো একটু ব্রিজের উপরে দাঁড়িয়ে আড্ডা মারতে পারেন না? না, আমি পারি না। একটু একটা সিগারেট নিয়ে একটু দুইটা টান দিতে পারেন না? না, আমি পারি না। আপনি একটু করে সেলুনে গিয়ে ওই আমার ভাইদের স্টাইলে নেইমার কাটিং চুল কাটতে পারেন না? না, আমি পারি না। আপনি একটু করে এভাবে ওভাবে এভাবে ওভাবে চলতে পারেন না? না, আমি পারি না। কারণ 12 রবিউল আউয়াল আসলে আওলাদে রাসূল আসবে, আমার দিকে তাকিয়ে যদি মুস্কি না হাসে, তখন আমি বুঝতে পারবো যে আমি অন্যায় করেছি। আমি আপনাকে বলছি, আপনাকে যারা হাত দিয়েছে, হাতের দাম অনেক। গোটা পৃথিবীর নিয়ম হলো মাথা বাঁচাবে, আর ইমামে হোসাইনের নিয়ম হলো হাত বাঁচাবে। গোটা পৃথিবীর নিয়ম হলো মাথায় হেলমেট পরবে, আর ইমামে হোসাইনের নিয়ম হলো মাথা কেটে নিয়ে যা, হাত দেব না। আপনাদেরকে বলছি, যুবক ভাইরা আমার, পাল্টে যান, পরিবর্তন হয়ে যান। আল্লাহ রশিকে ধরেন, এমন ধরা ধরেন ইতিসাম, মানে ওই বলি আমি ট্রেন ধরার মতো। ট্রেন ঢাকায় যাবে 9টায়, আপনি পৌঁছেছেন 9টা 15 মিনিটে, 15 মিনিট চলা শুরু হয়ে গেছে। এখন আপনি ট্রেনটা কিভাবে ধরবেন? হাতলটা অবশ্যই পৃথিবীর সব শক্তি দিয়ে আপনি ধরে ফেলবেন, যাতে না পড়েন। ওভাবে আওলাদে রাসূলের দামান ধরতে হবে। বিনিময় কি? আপনাকে কে সভাপতি বলল? কিচ্ছু আসে যায় না। আপনাকে কে সেক্রেটারি বলল? কিচ্ছু আসে যায় না। আপনাকে কে বলল যে অমুক অমুক অনেক কাজ করে, অনেক কাজ করে, কেউ না বলুক, পত্রিকায় না আসুক, পোস্টারে আপনার নাম না আসুক, আপনি যেদিন মারা যাবেন সেদিন যেন পাকিস্তান থেকে আওলাদে রাসূলের ফোন আসে, হযরত উন পর রাজি হ্যায়। আসবে, হ্যাঁ আসবে, 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 এই আশায় আমরা সব করছি। আপনি দেখেন নাই আলহাজ মোহাম্মদ মহসিন সাহেবকে? আওলাদে রাসূল নিজের হাতে যার কবর করেছে, আওলাদে রাসূল নিজে যাকে কবরে নামিয়েছে, নবীর আওলাদ নিজে যার জানাজার ইমামতি করেছে। গোটা দুনিয়া ওনার বিরুদ্ধে গেলে কি আসে যায়? নবীর আওলাদ ওনার উপরে রাজি। সেজন্য আমার যুবক ভাইয়েরা, আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথা? তাহলে মূল কথা হলো আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের জন্য নিয়ামত। তো ওনাকে সম্মান করা মানে গাউসিয়া কমিটিকে সম্মান করা, ওনাকে ভালোবাসা মানে জস্তে জুলুসকে ভালোবাসা। ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লামা সিরিকুটি আমাদের জন্য নিয়ামত, ওনাকে ভালোবাসা মানে জামিয়াকে ভালোবাসা। আল্লামা তাহের শাহ সাহেব কিবলাকে ভালোবাসা মানে নামাজ পড়া, ফজরের নামাজ জামাতে পড়া, তারপরে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, 200 বার ইল্লাল্লাহ পড়া, 200 বার আল্লাহু পড়া, 100 বার দরুদ শরীফ পড়া। ওনাদেরকে ভালোবাসা মানে মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিন পড়া, আবার দরুদ শরীফ 100 বার পড়া। ওনাদেরকে ভালোবাসা মানে সিগারেট ফেলে দেওয়া, ওনাদেরকে ভালোবাসা মানে কিশোর গ্যাং ছেড়ে দেওয়া, ওনাদেরকে ভালোবাসা
ভালোবাসা মানে ইফতিজিং বাদ দেওয়া, ওনাদেরকে ভালোবাসা মানে মোবাইলে অশ্লীল ভিডিও না দেখা, ওনাদেরকে ভালোবাসা মানে আপাদে মস্তক সুন্নতে মুস্তাফার উপরে চলা। যেন হাসরের মাঠে উনি বলে, আপনি বলার আগে যেন উনি বলে, এই তো আমার চৌমোহনীর আল্লাহওয়ালা মুরিদ। কবরে যেন নবী বলেন, আপনি উনি আমার নবী বলার আগে যেন নবী বলে দেন, সে আমার উম্মত। নিজের দিকে তাকান, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেন, আপনার আপাদে মস্তক সুন্নাতের উপরে আছে কিনা। তাইয়্যব শাহ কিবলাকে জিজ্ঞেস করা হয়েছে, ওলি কে? যিনি আকাশে উড়ে তিনি ওলি, যিনি পানিতে হাঁটে উনি ওলি, যিনি আগুনে দাঁড়িয়ে থাকে উনি ওলি? বলেন না, ওলি হলো যার গোটা জিন্দেগি নবীর সুন্নাতের উপরে কেটেছে, উনি হলেন ওলি। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।